বিদ্যাকে অপমান করায় রাজদেবকে উচিত জবাব দিল রাজরিত। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় বিদ্যা তো শ্রাবণের কাছে অনেক করে অনুরোধ করছে যে আমাদের পড়ার জায়গাটাকে এইভাবে নোংরা করিস না। তখনই মাস্টার মশাই এসে বিদ্যাকে বলছে, মা তুমি হাতে আগ্নেয় অস্ত্র তুলে নিয়েছো তো তাতে কি হয়েছে? মা দুর্গাও তো হাতে ত্রিশূল তুলে নিয়েছিলেন, তুমি একদম কিচ্ছু ভাববে না। তোমাকে দেখে আমরা মনে খুব বল পাই। তুমি না বলেছিলে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে অ্যান্ড হোয়াট বেঙ্গল থিংস টুমরো। মা তুমি একমাত্র সেই জায়গাটা ফিরিয়ে আনতে পারবে। তুমি একদম চিন্তা করো না মা, হাতে আগ্নেয় অস্ত্র তুলে নিয়েছো তো কি হয়েছে? মা দুর্গাকেও তো হাতে ত্রিশূল তুলে নিতে হয়েছিল তাই না, অসুরদের বধ করার জন্য। সত্যি মা, থ্যাংক ইউ সো মাচ। তুমি না আসলে হয়তো আজকে আমাকে মুখ লুকিয়ে পালিয়ে যেতে হতো। বিদ্যা তারপরেই ওয়ার্ড বয়কে বলছে আপনি ওনাদেরকে ভিতরে নিয়ে যান। তখন ওয়ার্ড বয় বলছে কিন্তু ম্যাডাম, বিদ্যা বলছে আমি বললাম তো। ওয়ার্ড বয় বলছে কিন্তু যারা পেমেন্ট করে দিয়েছিলেন। তখন বিদ্যা বলছে যে সবাই অ্যারেস্টেড। শ্রাবণ তো শুনেই হাঁ হয়ে গেছে। বিদ্যা তারপরে শ্রাবণকে বলছে বাড়ি যা, তুই আমার ভাই শ্রাবণ। একটা আগাম জামিন নিয়ে নিস, নইলে যে অ্যারেস্ট হয়ে যাবি। নাহলে তোর মা আমার দিকে আঙুল তুলে বলবে যে তোমার জন্য আমার মেয়ের বিয়েটাও ভেঙে গেল আর ভাইয়ের জীবনটাও নষ্ট হয়ে গেল। দুটো বোঝা বোয়ার মতো অত শক্তি আবার নেই। শিক্ষার জন্য লড়াই করতে পারবো, কিন্তু সম্পর্কের লড়াইটা না খুব কঠিন। ওটা আমি করতে পারবো না, তাই বাড়ি যা। অপরদিকে ত্রিধা রাজদীপকে বলছে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছি না। তখন রাজদীপ বলছে মানে? ত্রিধা বলছে মানে এরকমটা যে হবে সেটা তো ভাবতে পেরেছি কখনো? তখন রাজদীপ বলছে তা সেটা কি আমি ভেবেছি? তোমার ছেলে যে এইভাবে বংশের নাম ডোবাবে সেটা আমি কি করে জানবো? সৃঞ্জয়ী তখন রাজদীপকে বলছে কিন্তু দাদা ও তো বারবার করে বলেছিল যে অন্য কাউকে ভালোবাসে, ওর যেন এই বিয়েটা না দেওয়া হয়। রাজদীপ বলছে সৃঞ্জয়ী নিজের সীমার মধ্যে দেখো, এসব ভালোবাসা টালোবাসা না আমার কাছে কোনো মানে নেই। ত্রিধা তখন রাজদীপ বাবুকে বলছে কেন তুমি আমায় ভালোবাসো না? রাজদীপ বাবু তখন বলছে প্লিজ বাচ্চাদের সামনে এ সমস্ত ভালোবাসা টালোবাসার কথা বলো না। তখন রাজরেতের বোন রাজদীপকে বলছে বাবা কিসের জন্য বলো তো বাচ্চাদের সামনে ভালোবাসার কথায় সমস্যা? রুষাও তখন বলছে হ্যাঁ, আর মম ড্যাডও তো ভালোবেসে বিয়ে করেছে, আমরা তো সবাই ওদের লাভ স্টোরি গল্প শুনেছি। মানে মম ড্যাডের কাছ থেকেই শুনেছি, ওরাই বলেছে। রাজদীপ তখন রুষাকে বলছে নিজের সীমার মধ্যে থাকো রুষা, কারণ তোমার বাবা আর মা যেভাবে আমাদের মুখ পুড়িয়েছে তুমি তো সেই সময় ছিলে না, তাই তোমাকে বোঝানো আমাদের সম্ভব নয়। আর ঠিক সেম ঘটনা ঘটলো, তাও আবার একটা ভরা বিয়ের আসরে। একটা মেয়ে লগ্নভ্রষ্ট হলো যে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল পাগলের মতো, আর একটা মেয়েকে তোমার ছেলে স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল নাটকের মতো। এসব কি হচ্ছে? রাজদীপ তো তারপরেই বিদ্যাকে নিয়ে কথা তোলে যে এরকম ও একটা বাজে মেয়ে, যেই কারণে ও পিজিতে থাকে, ওর বাবা মাকে পছন্দ করে না, এসব বলছে। সৃঞ্জয়ী তখন রাজদীপকে বলছে দাদা আমরা তো দেখেছি মেয়েটা খুব ভালো, তাই একটা কথা বলি, একটা সাজেশন দিই, মেয়েটাকে আর একবার ফিরে নিয়ে আসার চেষ্টা করুন। রাজদীপ বলছে আমি অনেকবার করেছি, ও ফিরে আসেনি। আমার এখন কলেজে যেতে হবে, ওখানে একটা মিটিং আছে ইম্পর্টেন্ট, ওখানে কাশ্যপ বাবু আসবেন, কি যে হবে আজকে আমি জানি না। ত্রিধা তখনই তো বিদ্যাকে ফোন করে। বিদ্যা তো ফার্স্টে নামটা চেনে না, রং নাম্বার ভেবে ফোনটা ধরে। তখন ত্রিধা নিজের পরিচয় দেয়। বিদ্যা শুনেই যখন ফোনটা কাটতে যাবে তখন ত্রিধা বলছে প্লিজ তুমি ফোনটা কেটো না। ত্রিধা তো এবার বিদ্যার কাছে অনুরোধ করছে যে আমার ছেলে রাজরি তোমাকে খুব ভালোবাসে, তুমি ওকে তোমার জীবনে জায়গা দাও, ফিরিয়ে নাও। হ্যাঁ আমি জানি যে ওই দিন ওই সিঁদুর দানের ব্যাপারটা অতি নাটকীয় একটা ব্যাপার হয়ে গেছে, কিন্তু ও তো তোমাকে ভালোবাসে তাই না? ভালোবেসো তোমার মাথাতেই সিঁদুরটা তুলে দিয়েছে। দেখো আমার ছেলেই একমাত্র জানতো যে তুমি আর ফাগুন দুই বোন, ও কিন্তু আমাদের কাউকে জানায়নি। আর ও জানতো যদি বলা হতো তাহলে তোমাকে ও পেত না, ওকে ফাগুনকে বিয়ে করতে হতো, সেই কারণেই ও বলেনি। কিন্তু মা তুমি একবার আমার ছেলেটাকে তোমার জীবনে নাও, ও তো তোমাকে খুব ভালোবাসে তাই না? আমি তোমাকে বলছি, আমি না হয় রাজরীতের বাবাকে বোঝাবো, তোমাদের দুজনের আবার নতুন করে বিয়ে দেওয়া হবে, কোনো কার্পণ্য করা হবে না এখানে। তুমি শুধু একবার আমার ছেলেটাকে ভালোবেসে আমাদের বাড়িতে আসো মা। বিদ্যা তখন বলছে এটা কি তোমার প্ল্যান নাকি তোমার স্বামীর প্ল্যান? ত্রিধা তখনই বলছে বিদ্যা, তখন বিদ্যা বলছে একদম না, আমি প্রফেসর বিবি। আর আমার অপর দিকে যে মানুষটা আছে না, মানুষ বলা চলে না, উনি হলেন একজন বিজনেস টাইকো, যার এত এত টাকা, এত এত বিজনেস করেন রাজদীপ। উনি তো ছাত্রদের থেকে মোটা মোটা ডোনেশন নেন, তারপরে যেখানে হোস্টেলে ছাত্ররা থাকে সেখানে নাকি উনি সুইমিং পুল বানাবে, আরো কি কি না বানাবে।
তা উনি কি কলেজটাকে পুরো অ্যাপার্টমেন্ট করতে চাইছেন নাকি? আমি হোস্টেলের একটা ইটও ভাঙতে দেব না। সবার আগে এসে আমি দাঁড়াবো, এই প্রফেসর বিবি। ছাত্রছাত্রীর পড়াশোনার জায়গায় বিজনেস চলবে না, শিক্ষাটা কোনো ধান্দা নয়। রাজদেব বাবু এসে তখন ত্রিধাকে বলছে, এই প্রফেসর বিবি কি বলছে, ফোনটা আমাকে দাও। এই বলেই ফোনটা নিয়ে নেয় রাজদেব বাবু। তারপরে প্রফেসরকে বলছে, এই তুমি কি বলছো? প্রফেসর তখন বলছে যে হস্টেলে তো হাত দেওয়া যাবে না, ওখানে যারা পড়াশোনা করে তারা এতটাও ধনী নন, তাদের কথা তো ভাবতে হবে। রাজদেব বলছে, কিচ্ছু ভাবো না, সোজা বুলডোজার চালিয়ে দেবো। বিদ্যা তখন চ্যালেঞ্জ করছে, বলছে চালিয়ে দেখান। বুলডোজারের সামনে আপনি প্রফেসর বিবিকে পাবেন। বিদ্যা এমন কিছু কথা বলে যেখানে কথাগুলো শুনে রাজদেব রেগে যায়, বলছে ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি বেঁচে থাকতে তুমি এ বাড়ির বউ হতে পারবে না। বিদ্যা বলছে, আপনি দীর্ঘজীবী হন, আপনি অমর হন, কারণ আমিও ওই বাড়ির বউ হতে চাই না। কারণ আমাকে আপনাদের বাড়ির পুত্রবধূ হতে গেলে না যোগ্যতা দরকার, সেটা আপনাদের নেই। এই বলেই তো বিদ্যা মুখের উপরে ফোনটা কেটে দেয়। তো সেখানে রেত আসে, এসেই রাজদেব বাবুকে বলছে, বাবা আমি বিদ্যাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করেছি। রাজদেব বাবু কথাটা শুনেই তো রাজরিতকে একটা চড় মারে। রাজদেব বাবু তারপর বলছে, অনেক অপমান করেছো। আর নয়, এইসব সস্তা প্রেমের গল্প না তুমি অন্য কাউকে শুনিও, তোমার ওই কাকিমাকে আর তোমার ওই বোনেদের, আমাকে নয়। এই বলেই তো রাজদেব বাবু চলে যায় কথাটা বলে। ত্রিধা তখন হৃদকে বলছে, বাবারে তুই তোর বাবার কথায় কিছু মনে করিস না, আসলে কি বলতো, দুটো মানুষের ইগো না অনেকটা উঁচুতে গিয়ে দাঁড়িয়েছে, কেউ এতটুকু নিচে নামতে পারছে না। হৃদ তখন বলছে, মা বিদ্যার কোনো ইগো নেই, ও শুধু ছাত্রছাত্রীদের ভালো চায়, একটা সুন্দর সমাজ তৈরি করতে চায়। বারবার একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তোমার হাজবেন্ড সেটা বুঝতেই চাইছে না। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।